বিএলও যারা বসছেন বা বাড়ি বাড়ি যাচ্ছেন তারা যদি বলে দিচ্ছেন, এক্ষেত্রে তো এর আগে আলোচনা হয়েছে কাদের ডাকা হবে, যারা কাগজ দেয়নি সেরকম তাদেরই ডাকা হবে। প্রথমে ছিল নো ম্যাপিং এ যারা সত্যি সত্যি থাকবে, কিন্তু দেখা গেল নো ম্যাপিং এর মধ্যে এমন মানুষদের ফেলে দেওয়া হয়েছে যারা ম্যাপিং করেছে, তার প্রমাণ আমি এখানে দিয়েওছি, আপনার সাথেও আলোচনা হয়েছে। তার পরবর্তীকালে এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বিএলও মারফত ঠিক হয়ে যাবে, তাদের শুনানিতে অংশগ্রহণ করার দরকার নেই, এটা নির্বাচন কমিশনের কথা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশন জানাচ্ছে না, লজিক্যাল ডিসক্রিপেন্সিতেও যাদের নাম এবং প্রতিনিয়ত আসছে, মানে এরকম নয় যে হঠাৎ হঠাৎ করে তারা 8 জন 7 জন। মেন পয়েন্ট হচ্ছে যে সে অ্যাপিয়ারও করলো, কিন্তু তার রিসিপ্ট কোথায়? সে যে অ্যাপিয়ার করেছে তার প্রমাণ কোথায়? তার নথি তার ডেটাবেসে দেখাচ্ছে জাল। এটা উত্তরপ্রদেশের ক্ষেত্রেও সত্যি, তামিলনাড়ুর ক্ষেত্রেও সত্যি, গুজরাটের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গকে আলাদা করে কোনো দোষ দেওয়ার ব্যাপার নেই। দেখা যাচ্ছে প্রচুর এরকম জাল বেরোবে, তার নাম বাদ যাবে সেক্ষেত্রে, কিন্তু তাকে রিসিপ্ট কপি কেন দেওয়া হবে না? রিসিপ্ট কপি কোনোভাবে, তার মানে হচ্ছে নির্বাচন কমিশন জানিয়ে দেবে যে ইনি কোনো কাগজ দেননি, তাই এনার নাম বাদ গেছে, এবং সেই সাধারণ মানুষরা কোর্টে ছুটবে না, কারণ তাদের সেই ক্ষমতা নেই। তার বিএলএ ছুটবে।